এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে ভাই? কথা কয় না? আছে? আছে নাই? আর নাই যে তাও নেতাদের মাথায় ধরে না। কথা বলেন ঠিক কি না? সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওসমান হাদিকে গুলি করার সাহস ওরা পেত না। ঠিক কিনা বলেন? ওসমান হাদিকে গুলি করা হয় আর আমার দেশের এক ধরনের নেতা যারা রক্তের উপরে বসে নেতা হয়েছে ওই কালপিট গুলা বলে 90 দিনের ভিতরে বিচার করা হবে। ওরে গাধা, তোর সময় তো আছে মাত্র 60 দিনের কম, তা তুই 90 দিনে বিচার করবি কোন কায়দায়? ওসমান হাদির জানাজায় যায়া আমাদের প্রধান উপদেষ্টা বলেন, আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসি নাই, ওসমান হাদির সাথে ওয়াদা করতে আসছি। এই আবেগ ঘন কথা জাতির কোনো উপকারে আসে না। আবেগ ঘন কথা বলবে ইমাম সাহেব, বলবে বক্তা সাহেব, আপনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনার বলার দরকার ছিল আগামী 48 ঘন্টার ভিতরে মাটির নিচে থেকে হলেও ওসমান হাদিদের খুনিদের বিচার করা হবে খুঁজে বের করে। ওসমান হাদিদের খুনির ধরার কথা, বিচারের কথা একবারও বলে নাই, শুধু বলতেছে আমরা ওয়াদা করতে আছি। এই জাতীয় আবেগের খেলা বাংলাদেশের মানুষ 53 বছর ধরে দেখতেছে, এইগুলা বাংলাদেশের মানুষ আর খায় না। কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল যে যত বড় ভান ধরে আসুক আসলে আমাদের উপকার ওরা চায় না। আমাদের উপকার যারা চায় আগামী দিন ওদেরকেই ক্ষমতায় বসাইতে হবে। বলবেন হুজুর একেবারে ক্ষমতার কথা বললেন কেন? আছে না নেই? কথা কয় না? মানে আমরা তখন বিপদে আছি রে ভাই। দুটো কথা আমাদের বিরুদ্ধে খুব বেশি হচ্ছে। হুজুরের রাজনীতির কথা বলবে কেন? যা বলে সব বানাই বলে। আর একটা কথা, আমরা হুজুরা নাকি এখন জান্নাতের টিকিট বিক্রি করছি। এইসব কথা আপনাদের দিকে হচ্ছে নাকি ভাই? এদিকে হচ্ছে। মানে আলেম ওলামার এলাকায়, পীর মাশায়েখের এলাকায় এসেও এই কথা বলার সাহস ওরা পায়। ভাই টিকিট যদি আমরা বিক্রি করি তাহলে তো আপনাদের দু একজনের পাওয়ার কথা। কেডা কেডা টিকিট পাইছেন জান্নাতের? হাত তোলেন। না, ও বাচ্চা মানুষ না বুঝে হাত তুলেছে। বলেন জান্নাতের টিকিট কয়জন পাইছেন? আমার সমস্ত সম্পদ, আমার বাপের সব সম্পদ আপনাদের দেব, যদি টিকিট কেউ পাইয়া থাকেন একটা টিকিট আমারে দেন, আমার খুব দরকার। তার মানে কেউ পায় নাই, তার মানে বোঝা যায় এইটা আমরা বলি নাই, এটা ওদের বানানো মিথ্যা কথা। ঠিক না? ওরা জাতিকে বোকা বানায়া ধোকা দিয়া আবার ওদের আখের গোছাইতে চায়। আলেমরা জান্নাতের টিকিট বিক্রি করে না, আলেমরা জান্নাতের পথ মানুষকে দেখিয়ে দেয়। আলেমরা বলে ভাই এটা জান্নাতের পথ, চলো তুমি আর আমি একসাথে এই পথে চলি, তাহলে একসাথে জান্নাতে যাব। আর যদি এই পথে না চলে, এই পথে যদি চলো এটা জাহান্নামের পথ, এই পথে তুমিও যদি চলো আমিও যদি চলি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথা ঠিক কি না? আমরা সারা বছর ধর্মের কথা বলি, আমরা ভোটের সময় মাথায় টুপি দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে তসবি নিয়া, মাথায় পট্টি বাইধা মানুষের কাছে ইসলামের নাম করে ধর্ম ব্যবসা করি না। অতএব মিথ্যাচার বন্ধ করো, নাইলে এই তোমার গর্তে তুমি পড়বা। কথা ঠিক কি না? এই হুজুরদেরকে রাজাকার বলতে যাইয়া, এই হুজুরদেরকে সাইজ করতে যাইয়া শেখের বিটি রান্না করা ভাত খাইতে পারি নাই, তার আগে পালাইয়া যে জায়গার মাল ওই জায়গায় চলে গেছে। কথা ঠিক কি না? অতএব দেশে তাওহীদের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারাই যাবে তারাই এদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বরে যে কারণে নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কয় নম্বর কারণ?
3 নম্বর কারণ হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? আমাদের ছোট ভাই শহীদ ওসমান হাদি তার এই ছোট্ট জীবনে সে ন্যায় আর ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, ঠিক কিনা? সে ভারতের গোলামি থেকে জাতিকে মুক্ত করতে চেয়েছিল, তাই ভারতের 5 গোলামেরা তাকে হত্যা করেছে গুলি করে, ঠিক কিনা? এটা ওসমান হাদির কথা নয়। ওসমান হাদি মাদ্রাসার ছাত্র ছিল, তারপরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। জাতির একটা রত্ন ছিল, তার বক্তব্য শুনলে অবাক হতে হয়। বিভিন্নমুখী জ্ঞান তার ভিতরে ছিল। বিভিন্নমুখী জ্ঞান শুধু ছিল না, সাহসও ছিল। এই জন্য সহ্য করতে পারে নাই, তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি জাতি সচেতন না হয়, জাতি যদি এখন এই মজলুমদের পাশে না দাঁড়ায়, এই বিপ্লবীদের পিছনে না দাঁড়ায়, তাহলে এইখানে গুলি শেষ হয়ে যাবে না, গুলি আরো চলতে পারে, ঠিক কিনা বলেন? আর ওইগুলি যে আপনার সন্তানের বুকেও লাগবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব সাবধান। কথা কি বুঝাইতে পারলাম ভাই? আমার ভাইয়েরা, নবীদের 3 নম্বরের দায়িত্ব ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বোঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? ওই ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর এই ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সেই শুরু থেকে আজ অবধি পৃথিবীর সব ইমামেরা সপ্তাহে একবার হলে ওই আয়াতটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়, খুতবায়, জুমার খুতবায় স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ করেছেন। অতএব ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও। ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান ইমাম সাহেব জানায়। কিন্তু অতীব পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বাংলাদেশের অধিকাংশ ইমামেরা বোঝে না যে আমি কি বলতেছি এই আয়াত দিয়া, আর অধিকাংশ মুসল্লিরাও বোঝে না যে আমি কি শুনলাম। কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেবেরা জুমার দিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 16 নম্বরে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ন্যায় নীতি আর পরোপকার এবং আত্মীয় স্বজনকে দান করার হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি করেছেন? কথা কয় না, কি করেছেন? হুকুম। হুকুম, আল্লাহ যেটা হুকুম করে সেটা আমাদের জন্য কি? কথা কয় না। তো এইখানে তো আল্লাহ বলছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা তোমাদের জন্য নির্দেশ করেছেন আল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে ভাই? কথা কয় না, আছে? আছে নাই? আর নাই যে তাও নেতাদের মাথায় ধরে না। কথা বলেন ঠিক কি না? সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওসমান হাদিকে গুলি করার সাহস ওরা পেত না, ঠিক কিনা বলেন? ওসমান হাদিকে গুলি করা হয়, আর আমার দেশের এক ধরনের নেতা যারা রক্তের উপরে বসে নেতা হয়েছে, ওই কালপিট গুলা বলে 90 দিনের ভিতরে বিচার করা হবে। ওরে গাধা, তোর সময় তো আছে মাত্র 60 দিনের কম, তা তুই 90 দিনে বিচার করবি কোন কায়দায়? ওসমান হাদির জানাজায় যায়া আমাদের প্রধান উপদেষ্টা বলেন, আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসি নাই, ওসমান হাদির সাথে ওয়াদা করতে আসছি। এই আবেগ ঘন কথা জাতির কোনো উপকারে আসে না। আবেগ ঘন কথা বলবে ইমাম সাহেব,
বলবে বক্তা সাহেব আপনি রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার বলার দরকার ছিল আগামী ৪১ ঘন্টার ভিতরে মাটির নিচে থেকে হলেও ওসমান হাদিদের খুনিদের বিচার করা হবে খুঁজে বের করে। ওসমান হাদিদের খুনির ধরার কথা বিচারের কথা একবারও বলে নাই, শুধু বলতেছে আমরা ওয়াদা করতে আছি এই জাতীয় আবেগের খেলা বাংলাদেশের মানুষ ৫৩ বছর ধরে দেখতেছে, এইগুলা বাংলাদেশের মানুষ আর খায় না। কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল যে যত বড় ভান ধরে আসুক আসলে আমাদের উপকার ওরা চায় না। আমাদের উপকার যারা চায় আগামী দিন ওদেরকেই ক্ষমতায় বসাইতে হবে। বলবেন হুজুর একেবারে ক্ষমতার কথা বললেন কেন? আছে না নেই? কথা কয় না। মানে আমরা তখন বিপদে আছি রে ভাই। দুটো কথা আমাদের বিরুদ্ধে খুব বেশি হচ্ছে। হুজুরের রাজনীতির কথা বলবে কেন? যা বলে সব বানাই বলে। আর একটা কথা, আমরা হুজুরা নাকি এখন জান্নাতের টিকিট বিক্রি করছি। এইসব কথা আপনাদের দিকে হচ্ছে নাকি ভাই? এদিকে হচ্ছে। মানে আলেম ওলামার এলাকায়, পীর মাশায়েখের এলাকায় এসেও এই কথা বলার সাহস ওরা পায়। ভাই টিকিট যদি আমরা বিক্রি করি তাহলে তো আপনাদের দু একজনের পাওয়ার কথা। কেডা কেডা টিকিট পাইছেন জান্নাতের? হাত তোলেন। না ও বাচ্চা মানুষ না বুঝে হাত তুলেছে। বলেন জান্নাতের টিকিট কয়জন পাইছেন? আমার সমস্ত সম্পদ, আমার বাপের সব সম্পদ আপনাদের দেব। যদি টিকিট কেউ পাইয়া থাকেন একটা টিকিট আমারে দেন, আমার খুব দরকার। তার মানে কেউ পায় নাই, তার মানে বোঝা যায় এইটা আমরা বলি নাই, এটা ওদের বানানো মিথ্যা কথা। ঠিক না? ওরা জাতিকে বোকা বানায়া ধোকা দিয়া আবার ওদের আখের গোছাইতে চায়। আলেমরা জান্নাতের টিকিট বিক্রি করে না, আলেমরা জান্নাতের পথ মানুষকে দেখিয়ে দেয়। আলেমরা বলে ভাই এটা জান্নাতের পথ, চলো তুমি আর আমি একসাথে এই পথে চলি, তাহলে একসাথে জান্নাতে যাব। আর যদি এই পথে না চলে, এই পথে যদি চলো এটা জাহান্নামের পথ, এই পথে তুমিও যদি চলো আমিও যদি চলি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথা ঠিক কি না? আমরা সারা বছর ধর্মের কথা বলি, আমরা ভোটের সময় মাথায় টুপি দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া হাতে তসবিহ নিয়া মাথায় পট্টি বাইধা মানুষের কাছে ইসলামের নাম করে ধর্ম ব্যবসা করি না। অতএব মিথ্যাচার বন্ধ করো, নাইলে এই তোমার গর্তে তুমি পড়বা। কথা ঠিক কি না? এই হুজুরদেরকে রাজাকার বলতে যাইয়া, এই হুজুরদেরকে সাইজ করতে যাইয়া শেখের বিটি রান্না করা ভাত খাইতে পারি নাই, তার আগে পালাইয়া যে জায়গার মাল ওই জায়গায় চলে গেছে। কথা ঠিক কি না? অতএব দেশে তাওহীদের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারাই যাবে তারাই এদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। বলবেন হুজুর আপনাদের এত বলা হয় তারপরেও কেন রাজনীতি করেন? কথা তাই কিনা? ঘুরে ফিরে এক প্রশ্ন। যদি তাই হয়, যদি তাই হয় আলোচনার শেষ বেলায়, তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা। তার মানে মানুষকে বোঝাইতে হবে এটা ভালো কাজ আর এটা খারাপ কাজ। এইটা বোঝানোর পরে যদি মানুষ ভালোটা বাদ দিয়ে খারাপ করে তাহলে ওর বিচার করতে হবে। কথা ঠিক কি না? কিন্তু ওরে বুঝাইলেন না এটা ভালো এটা খারাপ, আরো খারাপ করলো অমনি আপনি বিচার করবেন, হবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? যদি তাই হয় তাহলে খেয়াল করেন, ন্যায় বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, কি বলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন কোরআনুল কারিমে, না করেন নাই? ভালো করে খেয়াল করবেন, এই নির্দেশ করতে যায় আল্লাহ দল করার জন্য বলেছেন। এবার বুঝতে পেরেছেন কি বলতে যাচ্ছি?
আর একটু ভালো করে বলি, অ্যালার্জি রুগীদের যাতে আর একটু বেশি করে চুলকায় আর কি। ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজুর, মেতর সবাই দল করতে পারবে, রাজনীতি করতে পারবে। ওরাও আল্লাহর মানুষ, আমি তো ছোট করতেছি না। তো আমরা সমাজের লোকেরা যারা এই কথা বলে ওরাই তো ওদেরকে ছোট করে দেখে, ঠিক কি না? ওরা দল করতে পারবে, ওদের কাছে যে ভোট চাবে ওরাও রাজনীতি করতে পারবে, কিন্তু হুজুররা রাজনীতি করতে পারবে না, ঠিক কি না? হুজুর আবার রাজনীতি করবে কে? তার মানে ওদের ভাবটা আছে হুজুর যাতে রাজনীতি করে, ও শুধু হুজুরি দাওয়াত করবে, মুরগি খাই দেবে, গরু খাই দেবে, আর হুজুরি ভুড়ি শুধু বাড়বে। কথা কয় না? আচ্ছা কেন বলেন তো? কারোর রাজনীতি করা নিষেধ না, শুধু হুজুরদের রাজনীতি করা নিষেধ। ওরা চায়, কেন চায় বলেন তো? দুটো কারণ, ভালো করে বুঝবেন। দুটো কারণ। একটা হচ্ছে ওর বাপের জানাজা পড়েনি, মুরদন নেই। ও একক তো নামাজের ইমামতি করি, নামাজ পড়েনি, মুরদন নেই। হুজুরের কাছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওর আশা লাগে। হুজুর যদি এক দল করে, আমি আরেক দল করি, তো হুজুরের পিছনেই তো আমার নামাজ পড়া লাগে, তার মানে আমার দলের তো আর ইজ্জত থাকে না। এটা হচ্ছে এক নম্বর কারণ। না, এটা হচ্ছে 2 নম্বর কারণ। আর 1 নম্বর কারণ হচ্ছে হুজুররাই, আলেমরাই হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ। কথা কয় না? আপনার মসজিদে যিনি ইমামতি করেন উনি কি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, বেবিচার করে, মদ খায়, তাস খেলে, চার দোকানে বসে সিনেমা দেখে, ওর স্ত্রী কি বেপরদায় চলে, ওর মেয়ে কি বেপরদায় চলে, ওর ছেলে কি আবার ট্যাবলেট খায়? এইগুলা যদি যে কোনো একটা করে তাহলে ওর ইমামতি থাকবে? কথা কয় না? থাকবে? হুজুরের শাশুড়ি অসুস্থ, এখন হুজুরের স্ত্রী শুনেছে মা অসুস্থ, বোরকানে আর টাইম পায়নি, আবেগে শুধু শাড়ি পরে দিছে দৌড়, এখন বাজারে মাঝখান দিয়ে গেছে, কিছু লোকজন দেখছে, পরের সপ্তাহে হুজুরের চাকরি থাকবে? কথা কন না করে ভাই? তার মানে বোঝা গেল এই সমাজের শ্রেষ্ঠ মানুষটার নাম হচ্ছে ইমাম সাহেব, আলেম সাহেব। কথা তাই কিনা বলেন? ওরা চুরি করে, ডাকাতি করে, লুট করে, সন্ত্রাসী করে, খুন করে, অন্য লোকের বউ নিয়ে হোটেলে থাকে, তারপরও নেতাগিরি করবে, অসুবিধা নাই। আর হুজুরের বউ যদি একদিন বেপরদায় চলে তাহলে ইমামতি থাকে না, তার মানে হুজুর হচ্ছে ওর থেকে 1000 গুণ ভালো। এখন এই হুজুর যদি রাজনীতি করে, ও চুরি করবে না, ডাকাতি করবে না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতার কার্ড নেওয়ার সময় 5000 করে টাকা নেবে না, ও রোডের বদলে বাস দেবে না। ওই হুজুররা যদি রাজনীতিতে আসে তাইলে আমার যে অবৈধ ব্যবসা কিছু না করে রাজনীতির ব্যবসা করে আমি যে কোটিপতি হয়েছি এইটা চলবে না। ওই জন্য ওরা সবাই রাজনীতি করুক চায়, কিন্তু হুজুররা রাজনীতি করুক চায় না, সহ্য করতে পারে না। ডাল মে কুছ কালা হ্যায়, বুঝেছেন ব্যাপারটা? এবার আসেন হুজুর, আপনি কেন এত পেশায় পেশায় দলের কথা বলতেছেন কেন? আমরা সব দলের লোক আপনার পিছনে নামাজ পড়ি, মোনাজাত ধরি, তো আপনি যদি একটা দলের পক্ষে বলেন তাহলে আমাদের তো ইজ্জত যায়, সেজন্যই বলে রাজনীতি করেন না। হুজুরদের দল করার দরকার কি? কথা কয় না? আসল কাহিনী তো এই জায়গায়। এন এইটা জবাব করান দিয়ে আল্লাহ কি এটা জবাব দিচ্ছেন না দেন নেই? আরে ভাই, সমাজের সব কিছু করার ব্যাপারে আপনি কিভাবে খাবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে বিয়ে করবেন, কিভাবে স্ত্রীর সাথে ঘুমাবেন, কিভাবে সন্তানের সাথে ব্যবহার করবেন, এই সব কথা কোরআন সুন্নাহয় আছে না নাই? তো এই কথাগুলো কি বেশি গুরুত্বপূর্ণ না রাষ্ট্র পরিচালনা বেশি গুরুত্বপূর্ণ? তো এই ছোটখাটো বিষয়গুলো কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু রাষ্ট্র চালানোর কথা কোরআন হাদিসে থাকবে না, এই কথা যারা বলে ওরা পাগল না ছাগল? দুটোই। কথা কয় নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত মুখস্থ করেন। 3 নম্বর সূরা
সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে? উম্মাহ, উম্মাহ মানে দল। এমন একটা দল থাকতেই হবে, তার মানে থাকাটা বাধ্যতামূলক। তার মানে যেই দলের কথা আল্লাহ বলতেছেন ওই দল করা আপনার জন্য বাধ্যতামূলক। কথা মুখে আসলে বলো, আন্দাজ খুঁজে পাও না, আবার দাবি করো আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা খায়র, ভালোর দিকে মানুষদেরকে দাওয়াত দেবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। দল একটা থাকতেই হবে, তবে ওই দলের মূল কর্ম নিতে হবে তিনটা। কয়টা? কথা কয় না। মূল কর্ম নিতে হবে তিনটা। ও আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা একা একা করার জিনিস না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউন। একটা দল থাকতেই হবে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কথা বুঝতেছেন আমার? যারা রাজনীতি করেন একটু মুখস্থ করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দল করার জন্য নির্দেশ করে, আর তুমি কোন জায়গার নবাব জাদা নসরুল্লাহ খান হুজুরদের রাজনীতি করা যাবে না, এই কথা বলার সাহস তোরে কে দিয়েছে? কথা ঠিক কি না? এই কথা বলে কোন হুজুরকে যদি অপমান করে, ওই যে আগে বলেছিলাম আড়াই হাতে বাঁশের লাঠি, ওগুলো রেডি রাখবেন। যেই বেয়াদব বলবে ওই জায়গায় সাইজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দল এই তিন কাজ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল কাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ওরা সফল, ওরা সফল, ওরা সফল। তার মানে এই তিন কাজ যারা করে না ওরা ব্যর্থ। এখন যদি আপনি বলেন, হুজুর বুঝলাম আল্লাহ দল করতে বলেছি, কথা ঠিক কিনা? আবার আল্লাহ একই সূরার 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একই কথা, তোমাদের ভিতরে ওই দলটা সর্বোত্তম দল। আগে তো বলছেন দল থাকতেই হবে, এখন আবার বলছেন ওই দলটা সর্বোত্তম দল যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে। কার কথা? তো আল্লাহ দল করার জন্য বলছেন, যারা করবে ওরা ওই দলটা উত্তম দল, এই কথা আল্লাহ বলছেন। এরপরেও তুমি বলো যে হুজুরা দল করতে পারবে না, তার মানে তুই কি রে? এখন শুধু দল করলেই হবে না। কিছু লোকজন বলবে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, হুজুরা দল করবে, কোরআনের দলিল আছে, আপনি দুটো আয়াত দিয়ে বললেন সূরা আল ইমরানের 104 আর 110 দল একটা করা লাগবে, তো হুজুরা দল করুক। তো ক্ষমতায় যাওয়ার দরকার কি? ক্ষমতার রাজনীতি করার দরকার কি? হুজুরদের কি ক্ষমতা রাজনীতি করা ঠিক? ফতোয়া আছে না নাই? ভাই আজকে গ্রামে আপনাদের কি হয়েছে, তো একটু সাইজ না করে যাতে মন চাচ্ছে না ভাই। সারা বাংলাদেশে এই সাইজ, আমি যে সাবজেক্টেই ওয়াজ করি না কেন শেষ বেলায় এই ওষুধটুকু না দিয়ে আমি যাই না। সোজা কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বরে যে কারণে নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? আমাদের ছোট ভাই শহীদ ওসমান হাদি তার এই ছোট্ট জীবনে সে ন্যায় আর ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, ঠিক কিনা? সে ভারতের গোলামি থেকে জাতিকে মুক্ত করতে চেয়েছিল, তাই ভারতের 5 গোলামেরা তাকে হত্যা করেছে গুলি করে, ঠিক কিনা? এটা ওসমান হাদির কথা নয়। ওসমান হাদি মাদ্রাসার ছাত্র ছিল।
তারপরে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। জাতির একটা রত্ন ছিল, তার বক্তব্য শুনলে অবাক হতে হয়। বিভিন্নমুখী জ্ঞান তার ভিতরে ছিল। বিভিন্নমুখী জ্ঞান শুধু ছিল না, সাহসও ছিল। এই জন্য সহ্য করতে পারে নাই, তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদি জাতি সচেতন না হয়, জাতি যদি এখন এই মজলুমদের পাশে না দাঁড়ায়, এই বিপ্লবীদের পিছনে না দাঁড়ায়, তাহলে এইখানে গুলি শেষ হয়ে যাবে না, গুলি আরো চলতে পারে। ঠিক কিনা বলেন? আর ওইগুলি যে আপনার সন্তানের বুকেও লাগবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব সাবধান। কথা কি বুঝাইতে পারলাম ভাই? আমার ভাইয়েরা, নবীদের 3 নম্বরের দায়িত্ব ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বোঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? ওই ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর এই ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সেই শুরু থেকে আজ অবধি পৃথিবীর সব ইমামেরা সপ্তাহে একবার হলে ওই আয়াতটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়, খুতবায়, জুমার খুতবায় স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ করেছেন। অতএব ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও। ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান ইমাম সাহেব জানায়। কিন্তু অতীব পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বাংলাদেশের অধিকাংশ ইমামেরা বোঝে না যে আমি কি বলতেছি এই আয়াত দিয়া, আর অধিকাংশ মুসল্লিরাও বোঝে না যে আমি কি শুনলাম। কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেবেরা জুমার দিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ন্যায় নীতি আর পরোপকার এবং আত্মীয় স্বজনকে দান করার হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এই যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি করেছেন? কথা কয় না, কি করেছেন? হুকুম। হুকুম, আল্লাহ যেটা হুকুম করে সেটা আমাদের জন্য কি? কথা কয় না। তো এইখানে তো আল্লাহ বলছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা তোমাদের জন্য নির্দেশ করেছেন আল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে ভাই? কথা কয় না, আছে? আছে নাই? আর নাই যে তাও নেতাদের মাথায় ধরে না। কথা বলেন ঠিক কি না? সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওসমান হাদিকে গুলি করার সাহস ওরা পেত না। ঠিক কি না বলেন? ওসমান হাদিকে গুলি করা হয়, আর আমার দেশের এক ধরনের নেতা যারা রক্তের উপরে বসে নেতা হয়েছে, ওই কালপিট গুলা বলে 90 দিনের ভিতরে বিচার করা হবে। ওরে গাধা, তোর সময় তো আছে মাত্র 60 দিনের কম, তা তুই 90 দিনে বিচার করবি কোন কায়দায়? ওসমান হাদির জানাজায় যায়া আমাদের প্রধান উপদেষ্টা বলেন, আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসি নাই, ওসমান হাদির সাথে ওয়াদা করতে আসছি। এই আবেগ ঘন কথা জাতির কোনো উপকারে আসে না। আবেগ ঘন কথা বলবে ইমাম সাহেব, বলবে বক্তা সাহেব, আপনি রাষ্ট্রের প্রধান হিসাবে আপনার বলার দরকার ছিল আগামী 48 ঘন্টার ভিতরে মাটির নিচে থেকে হলেও ওসমান হাদিদের খুনিদের বিচার করা হবে খুঁজে বের করে। ওসমান হাদিদের খুনির ধরার কথা, বিচারের কথা একবারও বলে নাই, শুধু বলতেছে আমরা ওয়াদা করতে আছি। এই জাতীয় আবেগের খেলা বাংলাদেশের মানুষ 53 বছর ধরে দেখতেছে, এইগুলা বাংলাদেশের মানুষ আর খায় না।
কথা ঠিক কি না? তার মানে বোঝা গেল যে যত বড় ভান ধরে আসুক, আসলে আমাদের উপকার ওরা চায় না। আমাদের উপকার যারা চায়, আগামী দিন ওদেরকেই ক্ষমতায় বসাইতে হবে। বলবেন হুজুর একেবারে ক্ষমতার কথা বললেন কেন? আছে না নেই? কথা কয় না। মানে আমরা তখন বিপদে আছি রে ভাই। দুটো কথা আমাদের বিরুদ্ধে খুব বেশি হচ্ছে। হুজুরের রাজনীতির কথা বলবে কেন? যা বলে সব বানাই বলে। আর একটা কথা, আমরা হুজুরা নাকি এখন জান্নাতের টিকিট বিক্রি করছি। এইসব কথা আপনাদের দিকে হচ্ছে নাকি ভাই? এদিকে হচ্ছে। মানে আলেম ওলামার এলাকায়, পীর মাশায়েখের এলাকায় এসেও এই কথা বলার সাহস ওরা পায়। ভাই টিকিট যদি আমরা বিক্রি করি তাহলে তো আপনাদের দু একজনের পাওয়ার কথা। কেডা কেডা টিকিট পাইছেন জান্নাতের? হাত তোলেন। না, ও বাচ্চা মানুষ, না বুঝে হাত তুলেছে। বলেন জান্নাতের টিকিট কয়জন পাইছেন? আমার সমস্ত সম্পদ, আমার বাপের সব সম্পদ আপনাদের দেব। যদি টিকিট কেউ পাইয়া থাকেন, একটা টিকিট আমারে দেন, আমার খুব দরকার। তার মানে কেউ পায় নাই, তার মানে বোঝা যায় এইটা আমরা বলি নাই, এটা ওদের বানানো মিথ্যা কথা। ঠিক না? ওরা জাতিকে বোকা বানায়া ধোকা দিয়া আবার ওদের আখের গোছাইতে চায়। আলেমরা জান্নাতের টিকিট বিক্রি করে না, আলেমরা জান্নাতের পথ মানুষকে দেখিয়ে দেয়। আলেমরা বলে ভাই এটা জান্নাতের পথ, চলো তুমি আর আমি একসাথে এই পথে চলি, তাহলে একসাথে জান্নাতে যাব। আর যদি এই পথে না চলে, এই পথে যদি চলো এটা জাহান্নামের পথ, এই পথে তুমিও যদি চলো আমিও যদি চলি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথা ঠিক কি না? আমরা সারা বছর ধর্মের কথা বলি, আমরা ভোটের সময় মাথায় টুপি দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, হাতে তসবি দিয়া, মাথায় পট্টি বাইধা মানুষের কাছে ইসলামের নাম করে ধর্ম ব্যবসা করি না। অতএব মিথ্যাচার বন্ধ করো, নাইলে এই তোমার গর্তে তুমি পড়বা। কথা ঠিক কি না? এই হুজুরদেরকে রাজাকার বলতে যাইয়া, এই হুজুরদেরকে সাইজ করতে যাইয়া শেখের বিটি রান্না করা ভাত খাইতে পারি নাই, তার আগে পালাইয়া যে জায়গার মাল ওই জায়গায় চলে গেছে। কথা ঠিক কি না? অতএব দেশে তাওহীদের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারাই যাবে তারাই এদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। বলবেন হুজুর আপনাদের এত বলা হয় তারপরেও কেন রাজনীতি করেন? কথা তাই কিনা? ঘুরে ফিরে এক প্রশ্ন। যদি তাই হয়, যদি তাই হয় আলোচনার শেষ বেলায়, তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সমাজে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা। তার মানে মানুষকে বোঝাইতে হবে এটা ভালো কাজ আর এটা খারাপ কাজ। এইটা বোঝানোর পরে যদি মানুষ ভালোটা বাদ দিয়ে খারাপ করে তাহলে ওর বিচার করতে হবে। কথা ঠিক কি না? কিন্তু ওরে বুঝাইলেন না এটা ভালো এটা খারাপ, আরো খারাপ করলো অমনি আপনি বিচার করবেন, হবে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? যদি তাই হয় তাহলে খেয়াল করেন, ন্যায় বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, কি বলে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন কোরআনুল কারিমে, না করেন নাই? ভালো করে খেয়াল করবেন, এই নির্দেশ করতে যায় আল্লাহ দল করার জন্য বলেছেন। এবার বুঝতে পেরেছেন কি বলতে যাচ্ছি? আর একটু ভালো করে বলি, অ্যালার্জি রুগীদের যাতে আর একটু বেশি করে চুলকায় আর কি। ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজুর, মেতর সবাই দল করতে পারবে, রাজনীতি করতে পারবে। ওরাও আল্লাহর মানুষ, আমাদের ছোট করতেছি না তো? আমরা সমাজের লোকেরা যারা এই কথা বলে ওরাই তো ওদেরকে ছোট করে দেখে, ঠিক কি না? ওরা দল করতে পারবে, ওদের কাছে যে ভোট চাবে ওরাও রাজনীতি করতে পারবে, কিন্তু হুজুররা রাজনীতি করতে পারবে না, ঠিক কি না?
হুজুর আবার রাজনীতি করবে কে? তার মানে ওদের ভাবটা আছে হুজুর যাতে রাজনীতি করে, ও শুধু হুজুরি দাওয়াত করবে, মুরগি খাই দেবে, গরু খাই দেবে, আর হুজুরি ভুড়ি শুধু বাড়বে। কথা কয় না? আচ্ছা কেন বলেন তো? কারোর রাজনীতি করা নিষেধ না, শুধু হুজুরদের রাজনীতি করা নিষেধ। ওরা চায়, কেন চায় বলেন তো? দুটো কারণ, ভালো করে বুঝবেন। দুটো কারণ। একটা হচ্ছে ওর বাপের জানাজা পড়েনি, মুরদন নেই। ও একক তো নামাজের ইমামতি করি, নামাজ পড়েনি, মুরদন নেই। হুজুরের কাছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওর আশা লাগে। হুজুর যদি এক দল করে, আমি আরেক দল করি, তো হুজুরের পিছনেই তো আমার নামাজ পড়া লাগে, তার মানে আমার দলের তো আর ইজ্জত থাকে না। এটা হচ্ছে এক নম্বর কারণ। না, এটা হচ্ছে 2 নম্বর কারণ। আর 1 নম্বর কারণ হচ্ছে হুজুররাই, আলেমরাই হচ্ছে সমাজের শ্রেষ্ঠ মানুষ। কথা কয় না? আপনার মসজিদে যিনি ইমামতি করেন, উনি কি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, বেবিচার করে, মদ খায়, তাস খেলে, চার দোকানে বসে সিনেমা দেখে, ওর স্ত্রী কি বেপরদায় চলে, ওর মেয়ে কি বেপরদায় চলে, ওর ছেলে কি আবার ট্যাবলেট খায়? এইগুলা যদি যে কোনো একটা করে, তাহলে ওর ইমামতি থাকবে? কথা কয় না? থাকবে? হুজুরের শাশুড়ি অসুস্থ, এখন হুজুরের স্ত্রী শুনেছে মা অসুস্থ, বোরকানে আর টাইম পায়নি, আবেগে শুধু শাড়ি পরে দিছে দৌড়, এন বাজারের মাঝখান দিয়ে গেছে, কিছু লোকজন দেখছে। পরের সপ্তাহে হুজুরের চাকরি থাকবে? কথা কন না কারে ভাই? তার মানে বোঝা গেল এই সমাজের শ্রেষ্ঠ মানুষটার নাম হচ্ছে ইমাম সাহেব, আলেম সাহেব। কথা তাই কিনা বলেন? ওরা চুরি করে, ডাকাতি করে, লুট করে, সন্ত্রাসী করে, খুন করে, অন্য লোকের বউ নিয়ে হোটেলে থাকে, তারপরেও নেতাগিরি করবে, অসুবিধা নাই। আর হুজুরের বউ যদি একদিন বেপরদা হয়, তাহলে ইমামতি থাকে না। তার মানে হুজুর হচ্ছে ওর থেকে 1000 গুণ ভালো। এখন এই হুজুর যদি রাজনীতি করে, ও চুরি করবে না, ডাকাতি করবে না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতার কার্ড নেওয়ার সময় 5000 করে টাকা নেবে না, ও রোডের বদলে বাস দেবে না। ওই হুজুররা যদি রাজনীতিতে আসে, তাইলে আমার যে অবৈধ ব্যবসা কিছু না করে রাজনীতির ব্যবসা করে আমি যে কোটিপতি হয়েছি, এইটা চলবে না। ওই জন্য ওরা সবাই রাজনীতি করুক চায়, কিন্তু হুজুররা রাজনীতি করুক চায় না, সহ্য করতে পারে না। ডাল মে কুছ কালা হ্যায়, বুঝেছেন ব্যাপারটা? এবার আসেন, হুজুর আপনি কেন এত পেশায় পেশায় দলের কথা বলতেছেন কেন? আমরা সব দলের লোক আপনার পিছনে নামাজ পড়ি, মোনাজাত ধরি, তো আপনি যদি একটা দলের পক্ষে বলেন, তাহলে আমাদের তো ইজ্জত যায়, সেজন্যই বলে রাজনীতি করেন না। হুজুরদের দল করার দরকার কি? কথা কয় না? আসল কাহিনী তো এই জায়গায়। এইটা জবাব করান দিয়ে আল্লাহ কি এইটা জবাব দিচ্ছেন না দেন নাই? আরে ভাই, সমাজের সব কিছু করার ব্যাপারে আপনি কিভাবে খাবেন, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে বিয়ে করবেন, কিভাবে স্ত্রীর সাথে ঘুমাবেন, কিভাবে সন্তানের সাথে ব্যবহার করবেন, এই সব কথা কোরআন সুন্নাহয় আছে না নাই? তো এই কথাগুলো কি বেশি গুরুত্বপূর্ণ না রাষ্ট্র পরিচালনা বেশি গুরুত্বপূর্ণ? তো এই ছোটখাটো বিষয়গুলো কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু রাষ্ট্র চালানোর কথা কোরআন হাদিসে থাকবে না। এই কথা যারা বলে, ওরা পাগল না ছাগল? দুটোই। কথা কয় নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত মুখস্থ করেন। 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকতে হবে। কি থাকতে হবে? উম্মাহ, উম্মাহ মানে দল। এমন একটা দল থাকতেই হবে, তার মানে থাকাটা বাধ্যতামূলক। তার মানে যেই দলের কথা আল্লাহ বলতেছেন, ওই দল করা আপনার জন্য বাধ্যতামূলক। কথা মুখে আসলে বলো, আন্দাজ খুঁজে পাও না, আবার দাবি করো আমি মুসলমান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে যারা খায়র ভালোর দিকে মানুষদেরকে দাওয়াত দেবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। দল একটা থাকতেই হবে, তবে ওই দলের মূল কর্ম নিতে হবে তিনটা। কয়টা? কথা কয় না? মূল কর্ম নিতে হবে তিনটা। ও আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা একা একা করার জিনিস না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউন। একটা দল থাকতেই হবে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কথা বুঝতেছেন আমার? যারা রাজনীতি করেন একটু মুখস্থ করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দল করার জন্য নির্দেশ করে, আর তুমি কোন জায়গার নবাব জানেন নসরুল্লাহ খান হুজুরদের রাজনীতি করা যাবে না, এই কথা বলার সাহস তোরে কে দিয়েছে? কথা ঠিক কি না? এই কথা বলে কোন হুজুরকে যদি অপমান করে, ওই যে আগে বলেছিলাম আড়াই হাতে বাঁশের লাঠি, ওগুলো রেডি রাখবেন, যেই বেয়াদব বলবে ওই জায়গায় সাইজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দল এই তিন কাজ করবে উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল কাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আমার আল্লাহর ঘোষণা হচ্ছে ওরা সফল, ওরা সফল, ওরা সফল। তার মানে এই তিন কাজ যারা করে না ওরা ব্যর্থ। এখন যদি আপনি বলেন হুজুর বুঝলাম আল্লাহ দল করতে বলেছি, কথা ঠিক কিনা? আবার আল্লাহ একই সূরার 110 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একই কথা, তোমাদের ভিতরে ওই দলটা সর্বোত্তম দল। আগে তো বলছেন দল থাকতেই হবে, এখন আবার বলছেন ওই দলটা সর্বোত্তম দল যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে। কার কথা? তো আল্লাহ দল করার জন্য বলছেন, যারা করবে ওরা ওই দলটা উত্তম দল, এই কথা আল্লাহ বলছেন। এরপরেও তুমি বলো যে হুজুরা দল করতে পারবে না, তার মানে তুই কি রে? এখন শুধু দল করলেই হবে না। কিছু লোকজন বলবে আচ্ছা ঠিক আছে বুঝলাম হুজুরা দল করবে, কোরআনের দলিল আছে, আপনি দুটো আয়াত দিয়ে বললেন সূরা আল ইমরানের 104 আর 110 দল একটা করা লাগবে, তো হুজুরা দল করুক। তো ক্ষমতায় যাওয়ার দরকার কি? ক্ষমতার রাজনীতি করার দরকার কি? হুজুরদের কি ক্ষমতা রাজনীতি করা ঠিক? ফতোয়া আছে না নাই? ভাই আজকে গ্রামে আপনাদের কি হয়েছে তো একটু সাইজ না করে যাতে মন চাচ্ছে না ভাই। সারা বাংলাদেশে এই সাইজ, আমি যে সাবজেক্টেই ওয়াজ করি না কেন শেষ বেলায় এই ওষুধটুকু না দিয়ে আমি যাই না, সোজা কথা। আমার ভাইয়ের আমার